হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফ্রি মোশন ভাই লিসান বলছি, সঙ্গে আমার তো হিদ্দা আছে। তো আপনারা অধীর আগ্রহে আছেন আমাদের ছোট্ট রানিমাকে দেখার জন্য। তো রানিমা কী অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে আপনাদেরকে আজকে তুলে ধরব। আমরা এখানে অপেক্ষা করছি, শাহরুখ দা এবং তামিম দা রানিমাকে নিয়ে আসছে। চলে এলো শাহরুখ দা এবং তামিম দা। তামিম দা কেমন আছো? হ্যাঁ, ভালো আছো তোমরা? এই শাহরুখ দা কেমন আছো? এ বাবা, কাঁদছো কেন রানিমা? রানিমা, এ বাবা কান্নাকাটি করো না। কাঁদছে কেন? না ঘুমাচ্ছিল? ঘুম পাচ্ছিল সম্ভবত। এ বাবা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সত্যি গতবার আমরা ভিডিওটা করেছি, কান্নাকাটি করেনি, কিন্তু সম্ভবত ওর ঘুমানোর টাইম, ঘুমাচ্ছিল, যাই কারণে ও কান্নাকাটি করছে। রানিমা, রানিমা, এ বাবা, দাও দাও। রানিমা, রানিমা, এ বাবা কাঁদছো কেন? এই সাহেব জানো, এসো 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 বাবা, এসো বাবা। কান্নাকাটি করছো কেন বাবা? এই টেনে নাও, টেনে নাও, গরুটা লাথি মেরে দেবে কিন্তু। টেনে নাও সাহেব দা, টেনে নাও, টেনে নাও, দড়ি বেঁধে যাবে। এ বাবা, টেনে নাও, টেনে নাও। এই চলো, এত কান্নাকাটি করে লাভ নেই। হ্যাঁ চলো। কই 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 রানিমা, কই রানিমা, এদিকে তাকাও বাবা, একটু তাকাও, একটু তাকাও। বাবা, তো বন্ধুরা, সেইভাবে আমরা ভিডিওটা দেখাতে পাচ্ছি না। রানিমাকে থামানো যাচ্ছে না, তামিমদা চেষ্টা করছে থামানোর, কিন্তু ও থামছে না। ভালো থাকবে, আপনারা একটু সাজেস্ট করে বলবেন, বা কেমন ফুড খাওয়ালে ভালো, শরীর ভালো থাকবে না থাকবে সেগুলো আমাদের জানাবেন। চলো 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 চলো, একদম একদম। এই তাহলে আমি চলে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো, আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, তামিমদা নিয়ে চলে যাচ্ছে, ও থামছে না একদম। এই আচ্ছা, তাহলে তুমি নিয়ে যাও নাকি? থামো আগে। হ্যাঁ এসো এসো তামিমদা, ওকে নিয়ে যাও, ওকে আগে নিয়ে যাও, নিয়ে যাও, আগে থামো। আমরা আবার দরকার পড়ে বিকেলে যাবো আবার। যাও যাও যাও, চলো চলো, আমরা আবার যাবো, আমরা আবার যাবো। চলো মামা যাও, আমরা যাবো তো। মামা মামা চলো, এই চলো 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 চলো, এই তো, এই চলো চলো চলো। বাইকের সাউন্ড শুনলে দেখ না, চলে যাবে। বাড়ি যাচ্ছি, ওটাই ওটাই গাড়ি তো। এ বাবা, যা কান্না করো না। চলো 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 চলো, এসো তাহলে তামিমদা, পরে দেখা হবে। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই তো বাড়িতে যাবো, চলো বাড়িতে। যাচ্ছি আমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসতে হবে। হ্যাঁ। তো বন্ধুরা, নিয়ে চলে গেল রানিমাকে। দেখতে পেলেন, রানিমাকে থামানো গেল না, যার কারণে ফুল ভিডিওটা আমরা করতে পারলাম না। যতটুকু আপনাদের সামনে তুলে ধরার, আমরা তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তীতে আবার যাতে করে সুন্দর করে আবার রানিমাকে নিয়ে আসতে পারি আপনাদের সামনে, সেই চেষ্টা করব। বন্ধুরা, তামিমদা রানিমাকে বাড়ি রেখে এসে বাজারে যাচ্ছে কিছু কেনাকাটা করতে, সেই সঙ্গে আমিও সঙ্গে যাচ্ছি। এই কারণে যাচ্ছি কিছু রানিমার তথ্য নেওয়ার জন্য। তামিমদার সঙ্গে একটু কথা বলবো, কেমন আছে। তো রানিমা কেমন আছে আপনাদেরকে জানাবার জন্য তামিমদাকে সঙ্গে নিলাম। তামিমদার কাছ থেকে জানবো রানিমা পরিবেশটা কেমন চেঞ্জ করে আছে। বাজারে যাচ্ছি। হ্যাঁ, তো লিসান ভাই আর শাহরুখ ভাই, তৈরি ভাই, সকলে মিলে যাচ্ছি। তো লিসান ভাই কিছু মানে ওনার এইখানে দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, এইভাবে কথা হয় না গাড়ি চালাতে। ঠিক ঠিক। তো বন্ধুরা, এইভাবে মানে গাড়ি চলতে কথা হয় না। যাই হোক, ওনার মানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি করা। তো বন্ধুরা, এই ভিডিওটা মূলত এই কারণে করা, এই লিসান ভাইয়ের কিছু কমেন্ট এসেছে, সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটি করা।
তো ওনার অনেক কিছু কমেন্ট এসেছে, এই কমেন্টের জন্য আমাকে মানে প্রশ্ন রেখেছে আমার কাছে যে রানিমা, সেই আবার একই প্রশ্ন যে রানিমা এখন মানে কোনখানে থাকবে বা কোন পরিবারের কাছে দেওয়া হবে বা রানিমাকে নিয়ে এখন কি হবে, এইটাই প্রশ্ন তো তোমার নাকি ইলিশান ভাই? হ্যাঁ, সেই সঙ্গে আরও একটা প্রশ্ন, রানিমা কেমন আছে বর্তমান, আচ্ছা আচ্ছা। ও শরীরটা কেমন আছে? রানিমা এখন অডিয়েন্সের দোয়া আশীর্বাদে বা তোমাদের দোয়া আশীর্বাদে অনেক ভালো আছে, বা তুমি দেখেছো, যাই হোক তো এখনও পুরোপুরি মোটামুটি ভালো আছে। আর কেমন আমার পরিবার তো সেটা আপনারা দেখেছেন, তামিম কেমন আছে না আছে, তো ওটা নিয়ে আর কিছু বলার নেই। সেটা আপনারা সাজেস্ট করবেন যে তামিম কেমন আছে বা সোনামা কেমন আছে, তারপরে মানে বিস্তারিত আপনারা বলবেন যে মানে আমাদের কাছে থাকলে কেমন থাকবে। তো যাই হোক, তো আমাদের কাছে থাকবে বলতে গেলে যে কোনো ভালো পরিবার দেখে দেবো, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব ভালো পরিবার দেখে। তবে ইমিডিয়েটলি এক্ষুনি এনেছি বলে যে এক্ষুনি কারো কোনো পরিবার হাতে তুলে দেবো নয়, এটা আপনারা ভুল ভাবছেন, ঠিক আছে? কারণ এই কারণে বলছি, একটা বাচ্চা এসেছে, সে আমার কাছে থাকুক, সে বাচ্চাটা কেমন, কারণ কোনো মানুষের সাথে কোনো মানুষ যদি মেশে তারপরে, তাই তো লিশান ভাই? অবশ্যই, কোনো মানুষের সাথে মানুষ যদি মেশে তারপরে বোঝা যায় এই মানুষটি কেমন হবে। তাহলে আমরা একটা বাচ্চা এনেছি, তামিম হোক বাই সোনামা হোক বাই রানিমা হোক, তাহলে এনেছি সেই বাচ্চাদের সঙ্গে আমাদের মিশতে হয়েছে, তাই তো? একদম। মেশার পরে তবে আমরা বুঝতে পেরেছি এই বাচ্চাগুলো কেমন, তারপরে আমাদের ভালো লেগেছে, না এদের সঙ্গে মিশে গেছি, থাক আমার কাছে, আমার তামিম আমার কাছে থাক, নাকি ভাই বা ছেলে হিসাবে থাক, তাই তো? তো তামিমদা, বিশেষ করে আমার কাছে বহু জায়গা থেকে ফোন আসছে এবং কমেন্ট আসছে যে বিভিন্ন দিদি ফোন করছেন বা বিভিন্ন দাদারা ফোন করছেন যে আমাকে দেন আমাকে দেন। তো যাই হোক, আমি ওই বিস্তারিত যাবো, আমি কথাটা দু চার কথা বলি। হ্যাঁ, বলুন। তো ওইভাবে ভালোবেসে আমি আমার কাছে রেখে দিয়েছি, ওইরকম রোহান ভালোবেসে রোহানের কাছে রেখে দিয়েছে। তো যাই হোক, ওনার সাথে আমার কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, যাই হোক সেটা পরে আপনাদেরকে জানিয়েছি এর আগে, তো যাই হোক ওটা পরে বিস্তারিত দেওয়া হবে। তো এখন সেই বাচ্চাটা এখন আমার কাছে থাকবে, সপ্তাহখানেক থাক, দেখি বাচ্চাটা কেমন কি পরিস্থিতি বুঝি, তারপরে বাচ্চাটা কোনো ভালো পরিবার দেখে হোক, সেটা আমরা সকলে ফ্রেন্ড সার্কেলটা মিলে বসে বুঝে যে পরিবার ভালো বুঝবো, একদম পরিবারের হাতে তুলে দেবো, এটাই আমরা চাইবো। আর আপনারা তো চান যে বাচ্চারা ভালো থাকুক, সুরক্ষিতভাবে থাকুক, এইটাই তো আপনারা চান, আমরা সকলেই চাই, আপনারা বলে নয়, আমরা সকলে, আমরা অডিয়েন্স ভাইরা সকলে মিলে চাই, বা আমরাও চাই যে বাচ্চাটা সুরক্ষিতভাবে ভালো জায়গায় থাকুক, যেখানে থাকুক না কেন সেই পরিবারটা যেন ভালোভাবে সুস্পষ্ট মানে ভালো একদম পরিষ্কারভাবে যেন বাচ্চাটাকে মানুষ করতে পারে, এটাই চাই তো লিশান ভাই? একদম একদম, সেটাই তো আমরা সকলেই চাই। আর সেইভাবে যৌথভাবে যেমন এনেছি, যৌথভাবে আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত আমরা নিতে পারি না, সেটা অডিয়েন্সের জানিয়েছি, আবারও জানাচ্ছি যে আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব, খুব তড়িঘড়ি আমরা সিদ্ধান্ত নিতে পারি না। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো দেখা করা সম্ভব নয়, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই মুহূর্তে কেউ দেখা করার কথা বলবেন না, কারণ আমরা একটু সমস্যার মধ্যে আছি, আপনারা তো বুঝতে পারছেন, বাচ্চা এনে বাচ্চাকে ট্যাকেল করা মানে কতটা কষ্টকর বিষয়, সেটা আপনারা মানে কি বলবো, কত কষ্টকর বিষয়, যে মা বাবা হয় সেই জানে একমাত্র যে কতটা কষ্টকর বিষয়। একদম। তো তাই এর ভিতরে কোনো জায়গায় যেতে পারবে না, একটু ঠান্ডা হোক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। তো তামিম ভাই, ওর নানিমা কি ফোন করছে, খোঁজ নিচ্ছে বাচ্চাটা? খোঁজ বলতে গেলে হ্যাঁ অবশ্যই, যতই হোক না কেন ওনার নাতনি বলে কথা, আর অতদিন ওনার কাছে ছিল, ওনার হয়তো মানে বয়স হয়েছে, শরীরটা খারাপ, অসুস্থর কারণে উনি চাইছে যে আমি বাঁচবো কতদিন, ভালো পরিবার দেখে তুলে দিই, তো সেইভাবে আমাদের হাতে দিয়েছে, আমাদের মানে পরিচয় দিয়েছি বা সব কিছু বিস্তারিত বলেছি, তারপরে আমাদের হাতে দিয়েছে, তারা কি এইভাবে একটা বাচ্চা এইভাবে ছাড়তো না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এনেছি, ভালোভাবে রাখার চেষ্টা করব, আর যখন ভালো পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই, যেমন করে যাচ্ছেন যোগাযোগ, আর আমরা আপনাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবো, আপনাদের সঙ্গে রিপিট করে আমরা নাম্বার সেভ করে রাখছি, আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো। যাই হোক, তো তামিমদা আর একটা প্রশ্ন আছে, যে বাচ্চাটা আজকের এই যে রানিমা, গত পরশুতে আমরা রানিমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, আমি আর শাহরুখদা, খুব সুন্দর আমাদের সঙ্গে খেললো, হাসি মুখে খেলেছে, খুব শান্তি লেগেছিল সেদিনে ওকে দেখে, কিন্তু হঠাৎ করে আজকের এত কান্নাকাটি করছে কেন? আজ কান্নাকাটি বলতে একটা বাচ্চা ছেলে ট্যাকেল করা কি, এবার টাইম থাকে, মোমেন্ট থাকে, তো এই যে সকালের মোমেন্টে আমি এনেছি, তখন আমি ওকে বাড়িতে বের করে এনেছি 8:30 9টা নাগাদ, তারপরে এদিক সেদিক চলাফেরা করতে গিয়ে আমাদের 10টা 10:30 11টা বেজে যায়, কিন্তু 11টার পর থেকে যে কোনো বাচ্চা একটু ঘুম ঘুম ভাব আসে, সেই কারণে জোরও শুরু হয়ে যায়, গিয়ে কান্না করে, তো সেইভাবে কান্নাটা করছিল আর কি। তারপরে গাড়ি যখন স্টার্ট দিয়ে আমি নিয়ে চালিয়ে যাই বাড়িতে, ভিডিও দেখেছি কি জানি না, তো তখন মোটামুটি চুপ, একদম চুপ, কোনো কান্না নেই মুখে।
তো বাচ্চারা হাওয়া বাতাস খেলে অলরেডি চুপ করে যাবে, কারণ এই রোদ তাদের মধ্যে, তো ওই কারণে একটু কান্না করছিল। যাই হোক, আমার মনে হচ্ছিল ঘুম আমরা পাচ্ছিল। ট্যাকেল করে নেবো, একটা বাচ্চাকে করেছি মানে কি করতে পারবো না, করে নিতে পারবো, ওটা নিয়ে না। কিন্তু এবারে কি বলতো, দুটো বাচ্চা মানুষ করা মানে সম্ভব হবে না আমার দিয়ে। হ্যাঁ, তো দেখছি, তাও চেষ্টা করব রাখার। তো তারপর দেখছি ভালো পরিবার যদি পাই তার হাতে তুলে দেবো। হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা কিছু বিস্তারিত পরে আলোচনা করব এটা নিয়ে, তো আপনারা পাশে থাকবেন। তো সেসব বিষয় নিয়ে পরে কথা বলবো। তো আমি এখন যাচ্ছি অ্যাকচুয়ালি ওদের জন্য কিছু বাজার টাজার করতে, কিছু কেনাকাটা করতে। আর যে ড্রেসটা পরে আছে দেখতে পাচ্ছেন, ওই ড্রেসটা হচ্ছে কি সোনমার জন্য করে কিনে এনেছে, ওরকম সেম ড্রেস কিন্তু কালার অন্য। তো ওই সেই ড্রেসটা পছন্দ হয়েছে বলে বাজার থেকে, ওই যে আমাদের বাজার থেকে ওই বাজার থেকেই ও কিনেছে, আর সেই দোকান থেকে আমিও এনেছি ওর জন্য একটা ওই ড্রেস। তারও কেনাকাটা কিছু করতে হবে ওর জন্য, যাতে ভালোভাবে থাকতে পারে। তো বন্ধুরা আর দেরি করাবো না তামিমদাকে, কারণ তামিমদা বাচ্চাটা কাঁদছিল, তামিমদা খুব ব্যস্ততার মধ্যে বাজারে যাচ্ছে, বেশিক্ষণ আমরা ভিডিও টাইম দিতে পারবো না, কারণ বাচ্চাটাকে আগে গেলে আমাদের কাজ এবং কর্তব্য, সেই হিসাবে তামিমদাকে আর আটকাচ্ছি না। অ্যাকচুয়ালি কি বলতো, সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না। একটা ভিডিও করা মানে কি, তার এডিট করতে হবে, তার পিছনে অনেক টাইম দিতে হয় আমাদের। যে মানে ভিডিও সম্পর্কে জানে, একটু হলেও জানে, অবশ্যই সে বুঝতে পারবে যে একটা ভিডিও করা টাইম কতক্ষণ দিতে হয়, কত পরিশ্রম করতে হয়, জানে, অবশ্যই জানে সে। তো আমাদের উদ্দেশ্য যে সোশ্যাল ওয়ার্কিং কাজ করার। তো কাজ করতে গিয়ে আমরা দেখছি যে অসহায় পরিবার আছে, সেটা আমরা মানুষের সামনে তুলে ধরছি, যাতে করে আমাদের দেখতে আরও দুটো মানুষ আগে আসতে পারে, আগে আমাদের মতন নামতে পারে, সামনে এসে নামতে পারে। তো সেই কারণে আমাদের উদ্দেশ্য এই ভিডিওটা করা, মানে এরকম টাইপের ভিডিও করে তুলে ধরা। কিন্তু অনেকে খারাপ কমেন্ট করে কি যে আপনারা দান করছেন, আমরা কই করছি, আমরা ভিডিও করছি না, এরকম অনেকে বলে। কিন্তু না, আমরা তো সচেতন করার জন্য যে আপনারা আরও এই পদে নামার চেষ্টা করুন। এরকমভাবে ভিডিও করা, মানে ভিডিও হোক বা এমনি দান খায়রাত করুন, ভিডিও না করে অফলাইনেও করুন, এটাই করা উত্তম। তো সেইভাবে আমরা জানানোর জন্য এটা করি। কিন্তু অনেকে নেগেটিভ কমেন্ট করে, তো ওইসব কমেন্টে আমরা মাথা দিই না, আর মানে ওইসব করি না। যাই হোক, ওনারা করে যদি মনে খুশি পায় বা মনে তৃপ্তি পায় তো পায়। ঠিক আছে, কথা বাড়াই না। টাইমদা অনেক দেরি করিয়ে দিলাম, অনেক ধন্যবাদ। বাজারে গিয়ে ওখান থেকে টানা আমার বাড়িতে যাবো, ঠিক আছে? ঠিক আছে। তো গিয়ে খাওয়া হবে, তারপরে বাড়িতে সকলে যাবে, ঠিক আছে? একটাই রিকোয়েস্ট তোমাদের, যদি না বাড়িতে যাও, তোমাদের সাথে আর কোনো পরিচয় নাই, যেমন আমরা তো ডেইলি আসছি, বিশেষ করে তো আমি সবসময় আসছি, সেটা কোনো ব্যাপার নয়। এখান থেকে বাজারে যাব, বাজারে গিয়ে ওখান থেকে বাড়িতে যাবো, ঠিক আছে? সামনে শাহরুখ করে দাঁড়িয়ে আছে সকলে। তো চলো এখান থেকে যাওয়া যাক নাকি? আশা করছি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো নাকি? অবশ্যই। ঠিক আছে, আসি তাহলে।